শুটকি ব্যবসায় নেমেছে চরম ধস। একদিকে বর্ষাকাল, তার উপর দেশের অস্থির পরিস্থিতি, সব মিলিয়ে পর্যটক শূন্য কক্সবাজারে চরম বিপাকে পড়েছে শুটকি ব্যবসায়ীরা। ইতোমধ্যে অনেকে দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে পর্যটক নেই। এতে শুটকি বিক্রি যেমন বন্ধ রয়েছে, তেমনি কিছু শুটকি রোদে শুকাতে না পারার কারণে নষ্ট হচ্ছে, যার ফলে শুটকি ব্যবসার উপর বড় ধরনের প্রভাব পড়েছে। প্রতিদিন প্রায় 5 থেকে 10 হাজার টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রত্যেক ব্যবসায়ী। খুবই খারাপ অবস্থা, বলার মতো ভাষা নেই। কি করবে এখন? বর্ষাকাল যেমন, আর কার্বি চলতেছে, কোটা আন্দোলন, আর পর্যটক নাই বলতে চলে, শূন্য একদম। পর্যটক নাই এখানে, বেচা বিক্রি খুবই কম। চিন্তা ভাবনা করছি দোকান বন্ধ করার। মাছের একদম অবস্থা খারাপ, নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের কক্সবাজারের পর্যটক আসলে আমরা ব্যবসা ভালো চলে, এবং পর্যটক যেহেতু নেই আমাদের ব্যবসা একদম খারাপ চলতেছে। আমাদের দৈনিক 20,000 টাকার উপরে আমাদের লস। দোকানে ক্রেতা না থাকায় বেশিরভাগ দোকানদার হাত গুটিয়ে বসে আছেন, অপেক্ষা করেন ক্রেতা আগমনের জন্য। বর্ষার মধ্যে ভালো ব্যবসা করছিলাম, তবে এখন আর নাই। এখন আমরা 5,000 টাকাও বিক্রি করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পার ডে বিক্রি 2-2.5 লাখ টাকা প্রতিদিন থাকে। ওই অনুযায়ী যদি 5,000 টাকা বিক্রি হয়, আমাদের পার ডে খরচ শুধু ছেলেদের বেতন চলে আসে 10,000 টাকা। দোকান ভাড়া, লাইট ভাড়া, কোল্ড স্টোরের বিল, তারপরে যে মাছের ঘাটতি, মাছ যে নষ্ট হয়ে যায় বিক্রি না হলে, সবগুলো মিলে আমাদের প্রতিদিন 20-এর উপরে লস আছে। বেচা কিনা না থাকলে মালিক আমাদেরকে বেতন দিচ্ছে না আজকে বহুত দিন যাবত। মালিকেও মানে যে লসের দিকে আছে, তো এই জন্য বেতনও আমাদেরকে দিতে পারতেছে না। স্থানীয়রা তেমন একটা বেশি শুটকি ক্রয় করে না। পর্যটকরা সাধারণত এক একজন 5 থেকে 10 হাজার টাকার শুটকি কিনে থাকেন, যেখানে স্থানীয়রা মাত্র 250 গ্রাম বা সর্বোচ্চ 1 কেজি ক্রয় করেন। কিন্তু পর্যটকদের অভাবে এই বাজার সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এখন আশা করতেছি সব মাছ কলে ঢুকাই দেবো, দোকান বন্ধ করে দেবো। যখন পরিস্থিতি ভালো হয় তখন খুলবো দোকান। স্থানীয় না তো কম নেই, 250 গ্রাম, 200 গ্রাম, 250, 100 টাকা, 200 টাকার ওইরকম মাছ নেই। পর্যটকরা তো নেই এক একজনে 5,000, 10,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকার ওইরকম নেই। এরা হয়তো বা পড়তে পারে, তারা আসতেছে না। হয়তো লোক বেশি হইলে দাম একটু কম পড়তো, এরা বিক্রি করতে পারতেছে না, এই হয়তো দাম চড়া হচ্ছে আর কি। ব্যবসার এই বেহাল অবস্থায় কর্মচারীদের বেতন দিতে পারছেন না ব্যবসায়ীরা। অনেক কর্মচারীর বেতন এর মধ্যেই অর্ধেক করে দেওয়া হয়েছে, অনেকজনকে ছাঁটাই করা হয়েছে। তাছাড়া কিছু শুটকি রয়েছে সপ্তাহ পর পর রোদে শুকাতে হয়। একটানা ভারী বর্ষণের কারণে এসব শুটকি নষ্ট হয়ে যাচ্ছে। কি করবো এখন? আমার মতো সবাই এরকম, শুধু আমি না। পর্যটক ব্যবসা যা আছে, আচার দোকান বলেন, কাপড় দোকান বলেন, বার্মিস কাপড় বলেন, শুটকি বলেন, যা আছে সবাই আলহামদুলিল্লাহ বেশি কষ্টে আছে। মোটামুটি এগুলো সবগুলো তো ফ্রিজে রাখলে 10 বছর 20 বছর কিছু হয় না। আর আমাদের মাছ তো আর ফ্রিজের মধ্যে রাখতেছি না, দোকানে রাখতেছি। তো আমি যদি বিক্রি না করে যদি ফ্রিজে রেখে দিই আপনার স্টোরে, তাহলে হয়তো আমাদের এগুলা স্টোর বিল উঠবে ডেলি হয়তো আপনার 8-10 হাজার টাকা। ওই ছেলেদের বেতনগুলা দিতে হলো না, একই। অনেক ব্যবসায়ী ইতোমধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের পরিস্থিতি এবং বর্ষাকালের কারণে এবং ওই পর্যটক শূন্যের কারণে আপনি বার্মিস স্টোর বলেন, শুটকির দোকান বলেন, সবগুলা অনেকগুলো বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। আর কিছু কিছু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমরাও 2-1 দিন আগে মহাজনের সাথে আমরা আলাপ করে দেখি দোকান একেবারে বন্ধ করে দিব। এখন কিছু শুটকির দোকান তো একেবারে বন্ধ রাখা যায় না। বন্ধ রাখলে তো আপনার ভিতরে যে মাছগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এগুলো ভালো রাখার জন্য যেখানে আপনার একটা দোকানের মধ্যে 7 জন কর্মচারী থাকে, এর মধ্যে সবগুলোকে আপনার বিদায় দেওয়া হয়েছে, মাত্র 2 জন কর্মচারীকে রাখা হয়েছে, 1 অথবা 2 জন ডিউটি করবে। কক্সবাজারের শুটকি ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সহিংসতা থেকে দেশ রক্ষা পাবে, দ্রুত দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। রোকসানা সুমি, CCN।